তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কলিজার টুকরা, কলিজার টুকরা নওয়াসে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ রাত বাবা, 49 হিজরি, 49 হিজরি, 45 বছর বয়স। ভাই আমার, তিনি বাড়িতে আছেন, সঙ্গী সাথীরা আছেন। হঠাৎ করে কথা বলতে বলতে একটু আর হয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, চোখটা একটু লেগে গেছে, ঘুমটা একটু এসে গেছে, তান্দ্রা ভাব হয়ে গিয়েছেন বাবা। এমন সময় খ্বাব দেখতে লাগলেন, স্বপ্ন দেখতে লাগলেন। কি স্বপ্ন দেখলেন? হে তরুণ যুবকেরা, হঠাৎ স্বপ্ন ভেঙে গেল, উঠে পড়লেন, মুরিদানদের বললেন, সঙ্গী সাথীদের বললেন, বাবারা এখনই আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন হুজুর? সেই সময় হযরত ইমাম হাসান হুজুর বললেন, দেখলে বললেন, আমি দেখলাম আমি যেন আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছি। একটা চেয়ারে বসে আছেন নানাজান আখিরি জামানার পয়গম্বর, আর একটা চেয়ারে বসে আছেন আব্বাজান শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আর একটা চেয়ারে বসে আছেন আম্মাজান খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানাজান ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গেই বসবাস করি ভাই, আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে হবে না। তবে হ্যাঁ, তুমি আসার আগে তোমার উপর অনেক মুসিবত আসবে, না সাবরি করবে না, ধৈর্য ধারা হয়ে যাবে না। মনে রাখবে, তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব। জোরে হবে না? এই খবর শুনিয়ে মুরিদানেরা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে শুনতে লাগলেন। এমন সময় বললেন, বাবারা কে আছে, একটু পানি খাওয়াও আমাকে, বড্ড পিপাসা লেগেছে, একটু পানি খাওয়াও। এক মহাব্বতের মুরিদ ছুটে গিয়ে কুঁজোর সিলটা কেটে সুন্দর করে পানি নবীর নামাসাকে দিলেন। যেই পানিটা একবারে চুমুক দিয়ে টানলেন, এক ঘট খেলেন, বললেন, বাবারা কি পানি আমাকে পান করালে, এ তো একেবারে বিষ খাইয়ে দিলে বাবা। আহা, আমার কলিজাটা জ্বলে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। প্রত্যেকবারে বিষ পান করে নানাজানের রওজা পর্যন্ত গেছি, এবারে মনে হয় আর যেতে পারবো না। একেবারে তরপাতে শুরু করলেন। মহাব্বতের মুরিদানেরা পেরেশান, কেঁদে যারে যার, আমরা তো গাঁট দিয়ে রেখেছি, তার মাঝখানে কুঁজো কেউ পাল্টে নিয়েছে, এই পাত্র কেউ পাল্টে অন্য পাত্র করে দিয়েছে, হয়তো আমরা বুঝতে পারিনি, বেখেয়াল হয়ে গেছি। হাই রে হাই, কি সর্বনাশ হলো। মুরিদানেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইমাম হাসান হুজুর বলেন, যাও আমার ছোট ভাইকে খবর দাও, তাড়াতাড়ি ছোট ভাইকে খবর দাও। ইমাম হুসাইন হুজুরকে খবর দেয়া হলো, ভাই হাসান, ভাই হাসান, বড় ভাইজান, বড় ভাইজান করতে করতে কেঁদে 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 এসে হাজির হলেন। এসে হাজির হয়ে বললেন, সর্বনাশ, আবার আপনাকে কে বিষ পান করিয়ে দিল বড় ভাইজান। আহা আহা, এত কষ্ট করে আপনি জীবন যাপন করছেন, আপনার কলিজা এমনি এর আগে চুরচুর হয়ে গেছে, ভেঙে চুরমার হয়েছে, এরপরও আবার বিষ পান করিয়ে দিল। আহা, জালেমরা কত অত্যাচার আপনার উপর করে। আপনি অনুমতি দেন, আমি এর বদলা নেব, আমি খুঁজে বের করব কে আপনার কুজো পাল্টেছে, কে আপনাকে বিষ পান করিয়েছে, আমি এর বদলা নেব। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখেছি নানাজানকে, আব্বাজানকে, আম্মাজানকে। নানাজান বলছেন, চলে এসো, আর বেশি দিন থেকো না, এসো আল্লাহর জান্নাতে এসো। ভাই হাসান, তবে না সাবরি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। তোমরা আসার আগে দুনিয়ার জমিনে অনেক মুসিবত আসবে ভাই হাসান, তোমাদের দেখিয়ে মনে রেখো, কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মত উম্মতিদের নাজাত করাবো। ভাই হুসাইন, ছোট ভাই, বদলা নিতে হবে না ছোট ভাই। আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে যদি ফেরত দেয়, আমার যদি হায়াত বাড়ায়, আমি নিজেই বোঝাপড়া করব। আর যদি আমি শহীদ হয়ে যাই, আমি বিষ পান করে যদি শহীদ হয়ে যাই, তাহলে আমি তাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কারণ আমার নানাজান কাল কিয়ামতের দিনে আমাদের দেখি তো তার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাবে, আমি মাফ না করে পারবো না, মাফ করে দিলাম। ভাই হুসাইন, ছোট ভাই, যাও যাও,
যাও একটু আমার নানি জানের কাছে যাও, আমার নানি জানকে গিয়ে বলবে, আমার সালাম দেবে, আমার খবরটা জানাবে, আর বলবে ছোট ভাইজান যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে বলবে বড় ভাইজান বলেছে যদি অনুমতি দেন আপনি, আমার নানি জান এখনো হায়াতে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হায়াতে আছেন, যদি আপনি অনুমতি দেন বড় ভাইজানের রওজাটা নানা জানের পাশে হবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমার আম্মা জান জান্নাতুল বাকিতে আরাম ফরমাচ্ছেন, আম্মা জানের পাশেই আমার রওজাটা করে দিও। আজও জান্নাতুল বাকিতে যাবেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশেই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি খুশবুতে সেখানে আরাম ফরমাচ্ছেন। অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জান্নাতুল বাকিতে রওজাখানা করা, জান্নাতুল বাকিতে হলো, বেশি ডিটেইলস বলতে যাচ্ছি না, সংক্ষেপে বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে পড়লেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। রাত হয়ে গেছে, তো আমি একটু সংক্ষেপে বলে দিই, দাঁড়াও একটু ছোট্ট করে বলে দিই। হ্যাঁ ছোট্ট করে বলে দিই, আর লম্বা চওড়া নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এদিকে থাকতে লাগলেন। আমিরে বাপিয়া ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, হে আমার সন্তান এজিদ, তুমি আমার পরে খলিফা হবে, তুমি আমার পরে খলিফা হচ্ছ, তুমি আমার পরে গভর্নর হচ্ছ, তবে মনে রাখবে রাজকর হিসাবে 5,10,000 দিরহাম আমি মদিনা শরীফে পাঠিয়ে থাকি। আমার ইন্তেকালের পরে তুমি খলিফা হলে, তুমি গভর্নর হলে, হযরত ইমাম হুসাইনকে তুমি পৌঁছে দেবে। কিন্তু এজিদের মন মেজাজ খারাপ হয়ে গেল, এজিদ তাতে সম্মতি ঠিক মতো জানো দিল না। হে তরুণ যুবকেরা, এদিকে হযরতে আমিরে মাপিয়া ইন্তেকালের পরে তাড়াতাড়ি এজিদ গভর্নরে বসলো, সিংহাসনে বসলো, খলিফার আসনে বসলো, আর তাড়াতাড়ি তার পক্ষ থেকে সকলকে বায়াত করতে লাগলো, আনুগত্যের বায়াত করতে লাগলো, আনুগত্যের বায়াত করতে লাগলো। তাড়াতাড়ি তার ভয় ছিল হযরত ইমাম হুসাইন না খলিফা হয়ে যায়, তাই মদিনার গভর্নর ছিল ওয়ালিদ, সেই ওয়ালিদকে বলল তাড়াতাড়ি হযরত ইমাম হুসাইন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে, এরকম যোগ্য নবীর সাহাবীদের, নবীর নাতিদের, নবীর খানদানদের, নবীর সাহাবীদের কলিজার টুকরা সন্তানদের তাড়াতাড়ি আমার পক্ষ থেকে বায়াত করো। যদি আমার পক্ষ থেকে বায়াত হতে তারা অস্বীকৃত হয়, তাহলে তাদের গর্দানে তলোয়ার মেরে দুখানা করে দাও। জুলুম শুরু করে দিল সঙ্গে সঙ্গে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়াজিদ যদি ভালো হতো, আল্লাহ ওয়ালা হতো, আমার মেনে নিতে কোনো আপত্তি ছিল না। যখন তিনি বাড়াবাড়ি দেখলেন, সমস্ত সবাইকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন, এবং মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের ইমাম তাকে মানুষজন করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ইমাম হয়ে গেলেন। ওদিকে কুফা থেকে চিঠি আসতে শুরু করলো। আমি সংক্ষেপে বলছি, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। বারবার চিঠি আসছে, কসম দিয়ে চিঠি আসছে, আমরা আপনার আব্বাজানের হাতে মুরিদ, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আপনি আসেন, আপনাকে খলিফা বলে মানবো, আমরা এজিদকে মানবো না। ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, ঈমানের খাতিরে তিনি দাওয়াত কবুল করেছিলেন। অনেকের নির্দেশ মেনে তিনি নিজে প্রথমে না গিয়ে চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়েছিলেন। তিনি তার দুটো কিশোর সন্তান, একটা হলো ভাই আমার ইব্রাহিম, একটা হলো মুহাম্মদ, এই দুইজনকে, দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি গিয়েছিলেন কুফা। কুফায় যাওয়ার পরে 40,000 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। এই কথা জানতে পেরে তিনি তখন লিখলেন চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কুফার অবস্থা ভালো, আপনি চলে আসুন।
আপনি চলে আসুন। এই চিঠি যখন পেলেন সবাইকে দেখিয়ে তিনি বললেন আমি তাহলে এবারে যাই, কারণ আমার ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে যখন বলছেন যে কুফার অবস্থা ভালো, তার হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে আমার পক্ষ থেকে, তাহলে সেখানে গিয়ে আমার দ্বীনকে পৌঁছে দেওয়া দরকার। কারণ এজিদ সে যদি ঈমানদার হতো, সে যদি সত্যিকার রাসূল প্রেমী হতো, আমার মানতে কোনো আপত্তি ছিল না, তাকে মানা আমার পক্ষে সম্ভব নয়। মানুষকে আল্লাহর দ্বীন শেখাতে হবে। আমার নানা জানের রেখে যাওয়া ইসলামকে বিকৃত হতে দিতে হবে না। আমার নানা জানের রেখে যাওয়া ইসলামকে, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন মাত্র মানুষ নিয়ে 40 জন পুরুষ আর 32 জন ভাই আমার বাচ্চা এবং মহিলা নিয়ে তিনি যুদ্ধ করতে যাননি, তিনি গিয়েছিলেন কি করতে? দ্বীন পৌঁছানোর জন্য কুফার উদ্দেশ্যে রওনা হলেন। এরপরে কারবালার ময়দান ঘটনা ঘটেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছিল, কি সিচুয়েশন হয়েছিল কবি কবির ভাষায় বলছেন, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोला नहीं हूँ रुलाया गया हूँ, खुदा जाने कैसी है मिज़बानी, खुदा जाने कैसी है मिज़बानी, बहादुर पियासों कई बंद पानी, मुकद्दर में है हौज़ कौशर का पीना, मुकद्दर में है हौज़ कौशर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे হবে না সুবহানাল্লাহ, जोरे হবে না সুবহানাল্লাহ। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरवर गाहे खुदा में, वही
शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफे वाले, मुझे कूफा वालों, मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे हवे ना, जोरे हवे ना भाईरा, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কুফার জমিনে পৌঁছানোর আগে তিনি কয়েক স্টেপ এগিয়ে কারবালা ময়দানে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন কোথায় বাবা পৌঁছালাম? কেউ বলে মারিয়া, কেউ বলে কারবালা। সেখানে হুর বলে একজন এজিদ কর্তৃক নিযুক্ত একজন ভাই আমার সেনাপতি ছিল, যে ইমাম হুসাইন হুজুরকে প্রথম পেয়েছিল। 500 জন লোক নিয়ে প্রথম ঘিরেছিল, কিন্তু নবী বংশের প্রতি তার মহাব্বত ছিল। রাতের অন্ধকারে পরামর্শ দিয়েছিল চলে যাওয়ার, কিন্তু আল্লাহর ইচ্ছা যেটা আছে সেটা হবে। চলে যাওয়ার চেষ্টা করেও চলে যেতে পারলেন না, সেখানে ঘুরে ফিরে আবার ধরা পড়ে গেলেন। শেষে ফোরাত নদীর পাশে ভাই আমার তৈরি করলেন খিমা, সেখানে থাকতে লাগলেন। দুশ্মনেরা খিমা এসে লাঠি মারতে থাকে, তলোয়ার মারতে থাকে, যুদ্ধ করব, অর্ডার হয়েছে আপনাকে শহীদ করার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই সময় সঙ্গীদের বললেন, হে আমার সঙ্গীরা, এজিদের লড়াই আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয়, তাই তোমরা বাবা রাতের অন্ধকারে চলে যাও, তোমরা চলে যাও। আমি হুসাইন যদি রয়ে যাই, ওরা তোমাদের ধরবে না, ওরা তোমাদের ছেড়ে দেবে, অন্তত তোমরা প্রাণে তোমরা বেঁচে যাবে। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন হুজুরের কথা শুনে বাকি সঙ্গী সাথীরা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, না, কখনই এটা হতে পারে না। যদি আজকে আপনাকে বিপদের মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায়, বিপদের মাঝখানে যদি রাসূলের কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলকে যদি ছেড়ে দিয়ে চলে যায়, আহলে বায়াতকে যদি রাসূলের কলিজার টুকরা আহলে বায়াতকে যদি বিপদের সময় ছেড়ে দিয়ে চলে যায়, আমরা যারা আছি আপনার সঙ্গী, কাল কিয়ামতের দিনে রাসূলের দরবারে উঠে দাঁড়াতে পারবো না। এতে যদি আমাদের জীবন চলে যায়, তবু আজকে রাসূলের কলিজার টুকরা নাতিকে ছেড়ে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল, নিরুপায়, যুদ্ধ করার জন্য যাননি, কিন্তু যুদ্ধ করতে হচ্ছে। হাজার হাজার মানুষের সঙ্গে মাত্র 72 জন, তার মধ্যে আবার 32 জন মহিলা আর বাচ্চা আছেন, পুরুষ 40 জন। এই 40 জনে কি যুদ্ধ করবেন? তারা তো যুদ্ধ করতে যাননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে দামেস্কের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, কুফার অবস্থা পাল্টে গেল। ইমাম মুসলিম হুজুরকে শহীদ করা হলো, তার দুটো বাচ্চাকেও শহীদ করা হলো। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হয়েছে, শহীদ করার পরিকল্পনা তৈরি করা হলো। হে তরুণ যুবকেরা, অর্ডার দেওয়া হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ফোরাত নদীর পানিটা ঘিরে দেওয়া হলো। ফোরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশ্মনে খাবে, পশু পাখি খাবে, কিন্তু রাসূলের কলিজার টুকরা আহলে বায়াতদের পানি পান করতে দেওয়া হবে না। কয়েকদিন থাকতে না থাকতে কুজোর পানি সব শেষ হয়ে গেল, মোশকের পানি সব শেষ হয়ে গেল। বাচ্চারা পানির পিপাসায় ছটপট ছটপট করতে লাগলো। 2.5 বছরের আলী আসগার পানির জন্য পেরেশান হয়ে গেল, মাতৃদুগ্ধ শুকিয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বংশের একজন খাদেমা ছিলেন, তার নাম ছিল কোমা। এই কোমার একজন যুবক সন্তান ছিল, তার নাম হলো আব্দুল ওয়াহাব। হে তরুণ যুবকেরা,
মা বলে আব্দুল ওয়াহাব, হে আমার যুবক সন্তান, আজকে কিন্তু মায়ের ঋণ শোধ করার সময়। নবী বংশের বাচ্চাদের পানি পান করাতে যদি পারো, আমি জননী মা, গর্ভধারিণী মা, আমি তোমার মাতৃ ঋণ শোধ করে দেব। কাল কিয়ামতের দিনে আমি বলবো আমার সন্তান আমার ঋণটা শোধ করেছে। মা আমি কি করব? যাও যুবক, তুমি ঘোড়া নাও, তুমি তলোয়ার নাও, তুমি ঢাল নাও, তুমি মশক নাও, ফোরাত নদীতে নেমে যাও। জালেমদের ভিতর থেকে তরোয়াল চালাতে চালাতে তুমি চলে যাও। এক মশক পানি নিয়ে এসে যদি নবী বংশের কলিজার টুকরার বাচ্চাদের যদি প্রাণগুলোকে ঠান্ডা করতে পারো, পিপাসা নিবারণ করতে পারো, আমি মা কথা দিলাম মাতৃ ঋণ শোধ করে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আব্দুল ওয়াহাব সেই সময় ভাই আমার যুদ্ধের পোশাক পরে, ঢাল তলোয়ার হাতে নিয়ে, ঘোড়া নিয়ে, মশক নিয়ে, বীর পালোয়ান, বীর যোদ্ধা কারবালা ময়দানের উপর দিয়ে তলোয়ার চালাতে চালাতে, এক হাতে ঢাল দিয়ে তীর বললাম রুখতে রুখতে সোজা চলে গেলেন ফোরাত নদীতে নেমে পড়লেন। ফোরাত নদীতে নেমে গিয়ে হে তরুণ যুবকেরা, সেখান থেকে সঙ্গে সঙ্গে মশক ভর্তি করে পানি নিয়ে এলেন। মশক ভর্তি করে পানি নিয়ে ঘোড়ায় চাবুক মারলেন। এক চাবুকে বিদ্যুৎ গতিতে ঘোড়া আসতে লাগলো, কিন্তু জালেমরা এত তীর আর বললাম নিক্ষেপ করতে লাগলো। অবশেষে ভাই আমার খিমা পর্যন্ত আসার আগে ভাই আমার মশকে তীর লেগে সমস্ত পানিটা কারবালার মাটিতে পড়ে গেল। হে তরুণ যুবকেরা, মাকে বলে মা আনছিলাম মা, কিন্তু খিমা পর্যন্ত ঢুকতে পারলাম না। মা বলে বাবা চিন্তা করো না, যতক্ষণ তুমি বেঁচে আছো, যতক্ষণ এই কুজু আছে বা এই মশক আছে, ততক্ষণ তুমি চেষ্টা করে যাও। এই অবস্থায় তুমি যদি শহীদ হয়ে যাও, আমি আমার মাতৃ ঋণ শোধ করব বাবা। যতক্ষণ তুমি জীবিত আছো, বাচ্চাদের জন্য পানির চেষ্টা করে যাও। এই চেষ্টা করতে করতে অবশেষে কুমার যুবক সন্তান হযরতে আব্দুল ওয়াহাব কারবালা ময়দানে দুশমনদের আঘাতে শহীদ হয়ে কারবালার জমিনে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে যায় সে আর ফিরে না। এভাবে একে একে সব শহীদ হতে লাগলো। ছোট্ট বাচ্চাটা আলী আসগার 2.5 বছরের সন্তান, ভাইরা আমার, কলিজা ফেটে যাচ্ছে। মা বলছেন, হে আমার প্রিয়তম স্বামী ইমাম হুসাইন, আপনি যান বাচ্চাটাকে অন্তত দুশমনদের দিকে দেখান, যদি বাচ্চাটাকে দেখলে একটু তাদের মায়া হয়, আপনি যান একটু, তারা বাচ্চাটাকে বলে করে এক পেয়ালা পানি দিন। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন সেই সময় বললেন, আমি আহলে বায়াত, আমি কারো কাছে ভিক্ষা চাইতে তো পারি না। রাসূলের খানদান কারো কাছে ভিক্ষা চাওয়া নিষেধ, আমি তো ভিক্ষা চাইতে পারি না। স্ত্রী বোঝালেন বাচ্চার জান চলে যাচ্ছে, আর আপনি ভিক্ষার কথা বলছেন, এটা ভিক্ষা নয়, পানি আল্লাহর নিয়ামত, আপনি পানি চাইবেন, এটা ভিক্ষার কিছু নাই। জান জান কলিজার টুকরা সন্তানটি বাঁচান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চাটিকে নিয়ে যান। বাচ্চাটিকে নিয়ে যখন কারবালা ময়দানে গিয়ে নিরুপায় হয়ে ইমাম হুসাইন বুকটাকে দেখিয়ে দেখালেন, দেখো দেখো, এটা আমার সন্তান কলিজার টুকরা বাচ্চা, এই বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি দাও, আমি রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কথা দিলাম, কাল কিয়ামতের দিনে যে হাউজে কাউসারের মালিক আমার নানা জান হবে। ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ আমার নানা জানকে হাউজে কাউসারের মালিক বানাবেন। সেই হাউজে কাউসারের পানি দিয়ে তোমাদের এক পেয়ালা পানির ঋণটা আমি শোধ করে দেব। ওরে জিদ সেনা এই দেখনা, পিপাসাই কাতরাই মোর ছেলে, কোনো দয়া নাই তীর সে চালাই
আলিয়াস গারের ওই বুকেতে, আলিয়াস গারের ওই বুকেতে, ও আলিয়াস গারের ওই বুকেতে। জালেমদের মনে কোনো দয়া হলো না, রহম হলো না। তারা মুসলমান বলে দাবি করে, তাদের তারা নামাজ পড়ে, তাদের জুব্বা আছে, তারা হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, কিন্তু নবীর খানদানকে একটু পানি দিচ্ছে না, এমন রাজনীতি, এমন খলিফা নীতি, এমন তারা ক্ষমতার নীতি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন একটা বিষাক্ত তীর মারল। 2.5 বছরের আলী আসগারের বুকটা এফর ওফর হয়ে গেল। পিতার কোলেতে তরপাতে তরপাতে কাঁদতে কাঁদতে বাচ্চা শহীদ হয়ে গেল। সারা শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। কাঁদতে কাঁদতে হযরত ইমাম হোসেন খিমার মধ্যে প্রবেশ করলেন। হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি বলেছিলে বাচ্চাকে দেখালে তারা পানি দেবে। না না না, তাদের মনে দয়া নাই, রহম নাই, মায়া নাই। আর আমার আল্লাহর মাসিয়া নবী বংশকে দুনিয়ার পানি আল্লাহ হয়তো পান করাবেন না, জান্নাতের পানি আল্লাহ খাবেন। এই নাও, জিন্দা বাচ্চা নিয়ে গেলাম আর শহীদ বাচ্চা তোমার হাতেতে তুলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জীবনের শেষ রাত যে যায় সেই শহীদ হয়ে যায়। জীবনের শেষ রাত্রি বাবা, মুহররম মাসের 9 তারিখ দিন, গত রাত্রি মানে আজকের রাত। সকলেই তেলাওয়াত করছেন, ইবাদত করছেন, কোরআন মাজিদ পড়ছেন। ইমাম হুসাইন হুজুর ইবাদত করতে করতে রাতের বেলা একটু ঘুমটা চোখটা লেগে গেছে। এমন সময় স্বপ্ন দেখতে পাচ্ছেন। কি দেখছেন? যে স্বপ্ন দেখেছিলেন ইমাম হুসাইন, সেম স্বপ্ন দেখছেন হযরতে ইমাম হুসাইন। যে স্বপ্ন দেখেছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই স্বপ্ন তিনি দেখতে পেলেন। স্বপ্নে দেখছেন, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতের ভিতরে ঢুকেছি। একটা চেয়ারে বসে আছেন আখিরি জামানার পয়গম্বর নানা জান, আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান, আর একটা চেয়ারে আম্মা জান, আর একটা চেয়ারে বসে আছেন বড় ভাই জান, আর একটা চেয়ারে বসে আছেন হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান ডাকছেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে ভাই? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে বসবাস করি। তবে ভাই মনে রেখো, তুমি আসার আগে তোমার উপরে অনেক মুসিবত চলবে, অনেক তোমার উপর দিয়ে বিপদ যাবে ভাই হোসেন। তবে মনে রেখো, না সাবরি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, না শুকরি করবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মতীদের নাজাত করাতে পারবো। জোরে হবে না, জোরে হবে না। ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে স্ত্রীকে ডেকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকের রাতটাই আমার শেষ রাত। এই রাত্রিতেই আমার বড় ভাই জান যে স্বপ্ন দেখেছিলেন তার সেটাই শেষ রাত্রি হয়েছিল। আজকের রাত্রিটাই আমার শেষ রাত, আগামী কাল হয়তো আমার আর কাটবে না। হে আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমার বড় ভাই জান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নই আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। তবে কেউ নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, আমার নানা জান আমাদের বারণ করেছেন। হে তরুণ যুবকেরা, 10ই মুহররম শুক্রবার, বন্ধুরা আমার তরুণ যুবকেরা, এবার জালেমরা এসে বলে, হে হুসাইন তুমি বেরিয়ে এসো, তোমার সঙ্গে এবার লড়াই আর কারো সঙ্গে নয়। ইমাম হুসাইন তখন দেখলেন আর তো কোনো উপায় নাই, যুদ্ধ তো করতে হবে, শহীদ তো হতেই হবে, শাহাদাত তো বরণ করতে হবে। স্বপ্নতেও দেখে নিয়েছে, বড় ভাই যা দেখেছিল তাই দেখেছি, এটাই আমার শেষ সময়। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরলেন। বীর যোদ্ধা ছিলেন, শক্তিশালী ছিলেন। যুদ্ধের পোশাকে যখন ময়দানে দাঁড়িয়ে
যেতেন হাজার হাজার ভাই আমার হাজার হাজার কাপুরুষদের হৃদয়টা কম্পন শুরু হতো। ইমাম হুসাইন ছিলেন হযরতে আলীর মতো একজন যোদ্ধা। হযরতে আলী যখন ময়দানে নামতেন দুশমনদের হৃদয়টা কম্পিত হতো। ইমাম হুসাইনও যখন যুদ্ধের পোশাক পরে ময়দানে নামতেন দুশমনদের হৃদয়টা প্রকম্পিত হতো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যুদ্ধের পোশাক পরম পরে ফেললেন, হাতে নিলেন নানা জানের দেওয়া জুলফিকার তলোয়ার, যে তলোয়ার সারা জীবন ধরে হযরতে আলী মুর্তজা হুজুর আব্বাজান ব্যবহার করেছেন। আব্বাজানের কাছ থেকে সেই তলোয়ার ইমাম হুসাইন পেয়েছেন। সেই তলোয়ার হাতে নিলেন, ঢাল নিলেন, নানা জানের দেওয়া পাগড়িটা মাথার উপর পরে নিলেন, ঘোড়ায় সওয়ার হলেন, তড়িৎ গতিতে দুশমনদের ভিতর থেকে তলোয়ার চালাতে চালাতে ঢাল দিয়ে ভাই আমার তীর রক্ষা করতে করতে সোজা ফোরাত নদীতে পড়ে গেলেন। ফোরাত নদীতে গিয়ে পৌঁছে গিয়ে দুই হাতে পানি তুলে নিলেন, যদি একটু পানিটা খেয়ে ফেলেন শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। দুশমনেরা লক্ষ্য করছেন এমন একজন যোদ্ধা যার সামনে হাজার হাজার মানুষ থপাবে না, হাজার হাজার মানুষ সামনে দাঁড়াতে পারবে না। ইমাম হুসাইন হলেন এমন একজন যোদ্ধা, যদি তিনি পানিটা পান করে ফেলেন তাকে শহীদ করা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। কত শত মানুষ শহীদ হয়ে মারা যাবে, হত্যা হয়ে যাবে, তারপরে ইমাম হুসাইনকেও শহীদ করা যাবে না। হে তরুণ যুবকেরা, পানি যখন হাতে করে তুলছেন সেই সময় এক চেহারা মনে পড়ছে ইমাম হুসাইনের কথা, কাসিমের কথা মনে পড়ছে, আব্দুল ওয়াহাবের কথা মনে পড়ছে, ভাই আমার আলী আসগারের কথা, ছোট বাচ্চা শহীদ যারা হয়ে গেছে তাদের কথা মনে পড়ছে। পানি ফেলে দিচ্ছে, দুশমনেরা আওয়াজ তুলে দিল আপনি পানি খেতে এসেছেন, আর ওইদিকে আপনার খিমায় মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। আবার তিনি পানি না পান করে ঘোড়ার উপর চাপলেন, তড়িৎ গতিতে পৌঁছে গেলেন, দেখেন না খিমা তাবু সহি সালামতে আছে। আবার চলে আসলেন। হে তরুণ যুবকেরা, এইভাবে শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধে তিনি ভাই আমার জালেমদের কচুকাটা করতে লাগলেন, করতে করতে অবশেষে হে তরুণ যুবকেরা, আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম, সেখানে পরিষ্কার ভাবে লেখা হয়েছে অনেক এই ঘটনাকে সামনে রেখে অনেক রকম উপন্যাস বেরিয়েছে। এই উপন্যাসগুলো বিশ্বাস করবেন না, অনেক রকম প্রেমের লীলা তারা তৈরি করেছে, অনেক রকম নাটক সাজিয়েছে, অনেক রকম অতিরঞ্জিত গল্প বলেছে, অনেক রকম ভাবে ভাই আমার তাদেরকে প্রেমের একটা লীলা খেলায় পরিণত করেছে। না না, নবীর নাতিরা কখনো অশ্লীল কাজ অন্যায় কাজে জড়িত থাকতে পারে না, এটা কখনোই বিশ্বাস করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে এসেছে একটা রেপুটেড কিতাব, একজন রেপুটেড রাইটার, তিনি বলেন সুনান বিন নাকির তলওয়ার আমার বল্লামের আঘাতে অবশেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমদের অনেককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে অবশেষে তিনি শাহাদাতের পেয়ালায় পানি পান করে কারবালা ময়দানে শহীদ মওত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।